এটা তো বাংলাদেশ গরম প্রশ্ন না? কিছু কিছু মানুষ আহলাদিস সমাজকে ডোবাবে, কিছু কিছু আমাদের আলোচক বৃন্দের মধ্যে অনেকে নিজেদেরকে আমরা আহলাদিস দাবি করছি, কিন্তু এমন কিছু আচরণ করছে যে অন্য কেউ আচরণের কারণেই, আমাদের আখলাকের কারণেই আহলে হাদিসদের মানে ও যে শুনবে শোনার মতো ধৈর্য রাখে না। কারণ যে যেটাকে দিন মনে করে সে দিনটাকে মানে বেদিন বলার আগে তাকে একটু মাথায় হাত বুলিয়ে শান্ত হয়ে বোঝাতে হয়। আল্লাহ নবীর উপরে আল্লাহ সুবহানাহু কোরআনুল কারীমকে নাযিল করেছে, 23 বছর সময় নিয়েছে। মদকে হারাম করার জন্য আল্লাহ কোরআনে 4টে আয়াত অবতীর্ণ করেছেন। এর হিকমত কি? এই ব্যাপারে সালাফরা বিভিন্ন কথা লিখে গেছেন যে কোরআনুল কারীম আল্লাহ প্রথম দিনে তো চাইলে পারতেন যে মদকে তোকে হারাম করতে, এটা 90 নম্বর আয়াত দিয়ে কেন করেনি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন প্রথম দিনে যদি আল্লাহ মদকে হারাম করে দিতেন তাহলে দ্রুত সাহাবীরা ইসলামে আসতেন না। কেন? সেই সময় মদ তাদের এতই আসক্ত যে তারা মদ অত দ্রুত ছাড়তে পারবে না। এই সূরা বাকারা আয়াত 219 নম্বর আয়াত, মদ উপকার আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবীর মেন্টালিটি প্রিপেয়ার হচ্ছে যে না আমাদের ক্ষতি, মানে একটু মানসিক দিক থেকে তার প্রস্তুতি নিচ্ছে। কয়েক বছর পর হচ্ছে লা তাকরাবু সালাওয়াতুন সুকারা, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। নিসা 43 নম্বর আয়াত, সাহাবীরা অনেকেই মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তারপর আল্লাহ 54 আয়াত নাযিল করেছেন, সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। তো এগুলোর হিকমাত সালফে সালিহিন মুহাদ্দিসগণ ফুকাহাগণ এইসব আয়াতের ফাহাম জানিয়েছে। এখান থেকে বোঝা যায় দাওয়াতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কিন্তু আমরা যদি প্রথম দিনে তাবিজকে ছিঁড়ে ফেলি, সরি তসবিদানাকে ছিঁড়ে ফেলে মানে ফেলে দিচ্ছি ওপেন, এগুলোতে আহলাদিসের আমি যা বুঝেছি যে বক্তা হয়তো সুপারহিট হয়ে যাবে, কিন্তু আহলে হাদিসদের নামে একটা কলঙ্ক এবং মানুষের কাছে একটা বাতিল ভুল মেসেজ যাবে। দ্বিতীয়ত, তসবিহ দানা দিয়ে তসবিহ করা বিদআত না সুন্নাত না মুস্তাহাব। আমি যতটা তাহকিক আমার, তসবিহ দানা দিয়ে যদি কেউ তসবিহ গোনে এটা বিদআত ফতোয়া করবে না। কারণ বিদআতের যে উসুল, আহলে হাদিসদের যে উসুল যা ফাহাম, এখান থেকে বিদআত হয় না। সুনানে আবু দাউদ হাদিস মানে 1500 মানে 1500, সাদ বিন আবি ওয়াক্কাসের সহিহ সূত্রে একটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী একদিন একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা মহিলা সে বসে বসে খেজুরের বিচি তিনি গণনা করছিলেন। আল্লাহ নবী তখন বললেন যে তোকে এর চাইতে কি ভালো কোনো পদ্ধতি শিখিয়ে দেবো যেটা নাকি বেশি হয়? তারপর আল্লাহ নবী তাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ নবী এখানে ওই মেয়ে কিন্তু খেজুরের বিচি গুনছেন, গণনা করছেন, আল্লাহ তাকে নিষেধ করেনি, বরং তার চেয়ে ভালো দোয়া শিখিয়েছে। এই হাদিস থেকে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারের মধ্যে আলোচনা করেছেন, আলোচনা করে বলেছেন এটা থেকে তসবিহ দানা দিয়ে জিকির করা এটা যে জায়েজ তার দলিল পাওয়া যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুতাওয়াফা 728 হিজরি এই হাদিসকে সামনে রেখে তিনি দাবি করেছেন যে কোনো ব্যক্তি নাই, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মৃত্যু। আমার জন্য মতে 22 খন্ডের পাশে 6 পৃষ্ঠা। কারণ যেহেতু এটা নিয়ে চলছিল আমি একটু দেখছিলাম যে আসলে সালাফরা কি ফতোয়া দিয়েছে। তিনি বলেছেন যে না, তসবিহ পড়তে হবে হাত দিয়ে। সুনান আবু দাউদ 501 নম্বর হাদিস, আপনি যখন হাত দিয়ে তসবিহ দানা গণনা করছেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেক হাতের এই আঙ্গুল যা আছে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। তারপর সূরা নূরের 23-24 নম্বর আয়াত, সূরা হামিম শারহের 22 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, কোরআনের কয়েক ডজন আয়াত আছে যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু কান নাসিকা জিহ্বা ত্বক সবগুলো কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আল্লাহ নবী বলছেন তসবিহ দানা তোমরা যখন করবে আঙ্গুল দিয়ে করো, এগুলো সাক্ষী দেবে। তো শাইখুল ইসলাম এটাকে নিয়ে সে হাদিস তার আগে হাদিস দুটোকে নিয়ে তিনি বলছেন তসবিহ দানা দিয়ে তসবিহ করা এটা জায়েজ, তবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে কেউ যদি গণনা করে এটা সুন্নাত। শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওই সুনান আবু দাউদের 501 নম্বর হাদিসকে যাই বলেছেন, যেটা যে মেয়েটি পিচি গুনছিল এই হাদিসকে। তবে আমি যতটুকু তাহকিক করে দেখেছি শেখ আলবানীর সনদ তার গবেষণা অনুযায়ী এখানে একটা রাবী আছে হুযাইমা রাহিমাহুল্লাহ, তাকে তিনি মাজহুল বলেছেন।
আর মাঝুল বলেছেন ইমাম হাজার আসকালানের রিওয়ায়াত তাকরিবুত তাহাজ্জুদ থেকে নকল করে। তবে আমার যতটুকু গবেষণা আমি দেখলাম যে আসলে এই খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি মাঝুল নয়, বরং ইমাম তিরমিজি সুনান তিরমিজি 3883-তে তার তাওসিক তিনি নিয়ে এসেছেন। এমনকি ইমাম হাজার আসকালানিও রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে ফাতুল রাব্বানি প্রথম পর্ব 313 নম্বর পৃষ্ঠাতে তিনিও এই রাবি থেকে হাদিস নিয়ে এসে তিনি হাসান বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনিও এই রাবিকে এবং এই হাদিসকে মুস্তাদরাক আল-হাকিম আলা সাহিহাইনে ইমাম হাকিম হাদিস বর্ণনা করে বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসটা সনদ সহিহ। আর ইমাম যাহাবী মুস্তাদরাক আল-হাকিমের তাহকিক তাখরিজ তারিখ করেছেন, তিনি এখানে এসে তার সমর্থন দিয়েছেন, তিনিও বলেছেন হাদিস সহিহ। ইমাম মুনাববী রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে সহিহ বলেছেন। ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তারকিবাত হাসান সহিহ বলেছেন। শেখ শুআইব আহমদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদের তাহকিক করতে গিয়ে হাদিস নাম্বার 1500-তে তিনি হাসান বলেছেন। হাফেজ জুবাইর আলী যায়েদ রাহিমাহুল্লাহ তিনি সুনান আবু দাউদের 1500 নম্বর হাদিসের তাহকিক করতে গিয়ে হাদিসকে হাসান সহিহ বলেছেন। আমার জানা মতে কমপক্ষে 16 থেকে 17 জন, আমি যতটুকু এই দু একদিন এই ঝামেলা নিয়ে একটু গবেষণা করে আমি দেখেছি তখন 16 জন এই হাদিসকে তিনি হাসান বলছেন, কিন্তু হাসান লি গয়রি কেউ সহিহ। শুধু কয়েকজন মুহাদ্দিস হাতে গোনা তারা বলেছে এই হাদিসটা দুর্বলতা আছে একজন রাবীর কারণে, যাকে মাজহুল বলেছে, হচ্ছে সেই রাবী মাজহুল নয়। ইমাম ইবনে হিব্বান থেকে আজ সিক্কাতের মধ্যে আলোচনা করেছেন। তার মানে আমরা বুঝলাম সুনান আবু দাউদের 1500 নম্বর হাদিস যেখানে বিচিকোনা হাদিস, এই হাদিসটা যায়িফ নয়। আর এই হাদিসের আলোকে ইমাম শাওকানি, শেখ ইসলাম ইবনে তাইমিয়া, শেখ সালেহ আল সাইমিন, শেখ সালেহ আল ফাওজান বর্তমান তারা সকলে বলছে এটা জায়েজ। তবে সুন্নাত এটাই হাতে আঙ্গুল গুলতে হবে, কথা বুঝতে পারলেন? দ্বিতীয়ত বিষয় আমি এখানে একটু যুক্ত করি, এবং যুক্তি না দিলে সাধারণ মানুষ অনেকে বুঝতে পারে না, তার মাঝে মধ্যে ঠিক করতে অ্যাক্টিভ হতাম আমি যেগুলো বলি এবার দিলে মানুষ খুব সহজে বুঝতে পারে। আচ্ছা, তসবিহ টানা দিয়ে তসবিহ করাটা কি ইবাদত না ইবাদতের উপকরণ? উপকরণ না? উপকরণ কখনো বিদআত হয়? আজান এটা কি ইবাদত? মাইকের মাধ্যমে আজান দেয়া, মাইক এটা কি ইবাদত না উপকরণ? উপকরণ। আর কেউ যদি মাইকে আজান দেয় তাহলে কি বিদআত বলবেন? কেন? এটা উপকরণ। বিদআত কোনটা? দিন, দিনের মধ্যে, লিদ্দিন নয়, মানে দিনের জন্য কোনো আমল করলে সেটা বিদআত হয় না। তো কেউ তাসবিহ টানাকে, হ্যাঁ কিছু সুফি আছে, সুফির অবশ্যই তাসবিহ টানাচ্ছে, তাসবিহ করে না, এটাকে তারা অধিক গুরুত্ব দেয় এবং এটাকে তারা মানে এত হাই লেভেলে করে দিয়েছে, তখন এটাকে বিদআত বলা যাবে। যেমন আপনাকে উসুল বলি, উসুল কি? সবুজ পাগড়ি নবী পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী এবং আবু দাউদের হাদিস প্রমাণিত আছে। আল্লাহর নবী লাল ওড়না ব্যবহার করেছেন, সেই বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত কিতাবুল লিবাসে আছে। এখন কেউ যদি বলে নবী সবুজ পাগড়ি পরেছে, সবুজ জুব্বাও পরেছে, তাই আমি সবুজটাকেই পরবো, অন্য কোন পোশাককে বর্জন করে দিল, সবুজটাকে সারা জীবন পরলো এবং এটাকে বরকত আছে, মানে অনেক কিছু ফজিলত মনে করছে সবুজটাকে, তাহলে এই সবুজ পোশাক পরে যদি খাস করে নেয় ওই ব্যক্তি, এটা বিদআত হবে। কেন? কোন মুস্তাহাব আমল, জায়েজ আমলকে কেউ যদি তাগিদ দিয়ে ওয়াজিবের দরজায় ঠেলে দেয়, এটাও বিদআতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারলেন না? এটা সালাফদের ফাহাম, তাদের বুঝ, সালাফরা এইভাবে উসুল দিয়েছেন যে মুস্তাহাব জিনিসকে কেউ যদি গুরুত্ব দিয়ে ফরজ বানিয়ে দেয়, এই গুরুত্ব দেওয়ার কারণে এটা কি হবে? এটা বিদআত হবে। যে পোশাকের আপনাকে উদাহরণ দিলাম, আমি এমন অনেক কিছু আছে যে মুস্তাহাব, যার গুরুত্ব যেমন তাকে সেইভাবে রাখতে হবে। ঠিক একইভাবে তাসবিহ টানা দেওয়া জায়েজ, কিন্তু আপনি সবসময় তাসবিহ নিয়ে চলছেন, তাসবিহ সবসময় তাসবিহ নিয়ে আছেন, তাসবিহের গুরুত্ব আমার পীর সাহেবের এই তাসবিহ আছে, এই যে এরকম যে ধারণা চলে আসে, তাহলে এই রাখতে যেটা কি হবে? বিদআত হবে। সবুজ পোশাক পরা বিদআত নয়, কিন্তু সবুজ পোশাককে খাস করে না কি বিদআত। কালো পোশাক নবী পরেছে, কালো পাগড়ি নবী পরেছে, কিন্তু আপনি বলছেন যে আমাদের মানে পীর সাহেবের মুড়ির ভেতরে কালো পোশাকই পরা লাগবে, এমন আছে না? কথা বলেন। সবুজ টুপি লাগবে, পাঁচ করলে টুপি পরার বিষয়ে আমি যতটা দেখেছি তাবরানী আওসাতের মধ্যে একটা রিওয়াজ পাওয়া যায় যে আল্লাহ নবী যে টুপিটা পরেছিলেন 5 ভাগে ভাগ ছিল, ঠিক আছে? তাবরানী আওসাতে হাদিস আসছে, তারা নবুয়তে রিওয়ায়াত আসছে, খাসাসুল কুবরা লিল ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনিও একটা হাদিস নিয়ে এসেছেন, সনদের মধ্যে দুর্বলতা আছে, যদি সহিহ হয়ে যায়
যে 5 থেকে ভাগ করা টুপি, কিন্তু আপনি এটাকে খাস করে নিয়েছেন, আমার হিসেবে এটাই। তো ওটা যদি সহি হয় হাদিস, তো তাকিদের জন্য কি হবে? বেরাত হবে। রাসূল কি বুঝতে পারলেন? ঠিক তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা এটা জায়েজ, জাস্ট। সুন্নাত হচ্ছে হাতের আঙ্গুলি দিয়ে গণনা করা। এটা হচ্ছে বিদআত এই জন্য নয়, কারণ তাসবিহ এটা ইবাদত নয়, এটা ইবাদতের উপকরণ, মাধ্যম। তৃতীয় বিষয়, অনেকে যুক্তিতে বলছে দেখেন তাসবিহতে আমরা দানা যখন গণনা করি শিরকুল রিয়া চলে আসতে পারে, আসতে পারে, আসতে পারে না? আসতে পারে। তো ভাইজান হাতের আঙ্গুল গুলো রিয়া আসতে পারে না? তাহলে কি পারে না? নামাজে মধ্যে রিয়া আসতে পারে না? সরাসরি আসতে পারে, নামাজ বাদ দিয়ে দেবো, হাতে আঙ্গুল করে বাদ দিয়ে দেবো? এটা অযৌক্তিক, এটা এটার সঙ্গে মানে চাই না। আর কেউ কেউ বলছে দেখেন হাতের আঙ্গুল দিয়ে তো হাদিসে আছে যে গণনা করলে তার হাত সাক্ষী দেবে। তো তাসবিহ কি দিয়ে করেন? চোখ দিয়ে করেন? তাসবিহ হাত দিয়ে করছেন, করছেন না? হাত দিয়ে গণনা করছেন না? তা হাত তো সাক্ষী দেবে, দেবে কি দেবে না? আচ্ছা, একজন ব্যক্তি যে গুনতেই পারে না, এমন মানুষ আছে না? নাই, গুনতেই পারে না, 1 থেকে 100 হয়তো গোনাই জানে না, কি করবে? যদি ডিরেক্ট যদি বিদআত দিয়ে তাসবিহ ছিঁড়ে ফেলতে হয়, তাহলে এই ব্যক্তির ফায়সালা কি হবে? একজন ব্যক্তি গুনতে পারে, বাধ্যতার কারণে সম্পদ করতে পারে না, বারবার ভুলে যায়। যদি হাদিস আছে উম্মতের অনিচ্ছাকৃত ভুল আল্লাহ ক্ষমা করে দিবেন। যত উপকরণ যদি পাই এবং নিখুঁত যদি আমল করতে পারি, তাহলে আমার সেই সন্দেহ মধ্যে যাওয়ার দরকার আছে? কথা বলেন তো। তাসবিহ দানা দিয়ে আমার সিদ্ধান্ত এটা, যতগুলো আমি দেখেছি আমার সিদ্ধান্ত আম ইঞ্জিনিয়ারের যারা যুবক তরুণ গুনতে পারেন, স্মৃতিশক্তি মেধা সব ঠিক আছে, তারা করবেন না, হাত দিয়ে গণনা করবেন, এটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত, এটাই করবেন। হ্যাঁ, বার্ধক্যের কারণে ভুল হয়ে যায়, গুনতে পারেন না, অসুস্থতার কারণে পেটে শুয়ে আছেন, এর জন্য যদি কোনো তাসবিহ যদি ব্যবহার করেন, এটা নাজায়েজ, হারাম হবে না, বিদআত হবে না ইনশাআল্লাহ। শুকরান।